গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার 10 তারিখ। আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি। আর উপরে গেছিলাম, সকালে টিফিন করেছি, করার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে উপরে এসেছিলাম, উপরের ঘরের কাজটা করি। শনিবার বা রবিবার এরকম সময় কাজটা করি। আর সকালে উপরে এসে উপরের ঘরের কাজটা করে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে নেব, ঘরটা মুছে নেব, নিলে হয়ে যাবে। নিচের ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। নিচের ঘরে ঝাড়ু দেওয়া, ঘর মোছা করে ফেলেছি, সবার টিফিন খাওয়াও হয়ে গেছে। এখন দুপুরে রান্নাটা করব। দুপুরের রান্নার কিছু জোগাড় হয়নি। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য দুপুরের রান্নাটা একটু চিকেনই হবে। চিকেন আনা হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে। এখনও তরকারি কিছু কাটা হয়নি, কিছুই হয়নি। সকালবেলা একটু বাঁধাকপির তরকারি আর ভাত রান্না হয়েছিল, ওটাই সবাই খাওয়া হয়েছে। আর এখন উপরের ঘরের কাজ কমপ্লিট করে নিচে যাব, তরকারি কাটবো, কেটে রেখে তারপরে স্নানে যাব। স্নান করে এসে পুজো দিয়ে রান্নাটা বসাবো। আর এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, জ্বর ছিল। আর বড় মেয়ের তো এক্সাম ছিল, ওর এখনও এক্সামটা শেষ হয়নি। লাস্ট পরীক্ষা রয়েছে সোমবারে, ওইটা শেষ হলেই ওরও হয়ে যাবে। ওই জন্য এই কারণের জন্যই কয়েকদিন ভিডিওটা দিতে পারিনি। আর এখন থেকে আবারও ভিডিও দেব। আর এই যে এখন দেখো উপরের ঘরটা, সব ঘরগুলো ঝাড়ু দেওয়া মুছে নিয়েছি, এই ঘরটাও মুছে নিচ্ছি। আর এই ঘরের বেশিটা দেখানো হয় না তোমাদের, কেননা এই ঘরের মধ্যে প্রচুর মাল রয়েছে। আমাদের দোকানের যে জুতো, সেইগুলোই উপরে রাখা হয়। আর এই ঘরটা তো সেরকম একটা জায়গাও নেই, ওই জন্য যেটুক থাকে সেটুকুই মোছা হয়। আর ওই জন্য এই ঘরটার বেশি দেখানো হয় না। আর এইটা ভিতরের ঘরটা, আর আজকে এই ঘরটাই দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। আর এখন মোছা কমপ্লিট হয়ে গেছে, দেখো সব ঘর মোছা হয়ে গেছে। এখন চলে যাব নিচে। আর এই যে দেখো বন্ধুরা, আমি তরকারি সব কেটে নিয়েছি, আলু কেটেছি, আর আজকে শুধু চিকেনই হবে। আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর আমরা কেটেছি, ওটা দিয়ে টকটা রান্না করব। এই হলো আজকের মেনু রান্নার করার। আর এই যে দেখো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এখন মাখিয়ে রেখে দেবো, চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো বলতে এখনই রান্নাটা বসাবো। কোনো রকম ম্যারিনেটটা করে নেওয়ার পরে আর রান্নাটা বসিয়ে দেবো। আলু কেটে এনেছিলাম, ধোয়া হয়নি, আমি তোমাদের সাথে শেয়ার করার পরে এখন ধুয়ে নিয়ে আমি কোনো রকম কেটে রেখে গেছিলাম। আর স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এখন এসছি। দেখো ম্যারিনেট করে রেখেই চলে গেছিলাম। আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, আমড়াটা ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমড়াটা সিদ্ধ হয়ে গেলে চাটনিটা করে নেব। আর দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি, আলু ভেজেছি, আর ওপারে আমড়া বসিয়ে দিয়েছি। আমড়ার টক রান্না হবে, এই হবে রান্না। আর সকালের বাঁধাকপি একটু রয়েছে, ওইটা দিয়ে খেয়ে নেবো। চিকেন হলে তো আর অন্য কোনো তরকারি লাগেই না। মাংসর তরকারি রান্না হলে আমাদের বাড়িতে অন্য কোনো রান্নার প্রয়োজনই হয় না, কেননা সবাই ওই চিকেনের তরকারিটা দিয়ে ভাত খেয়ে নেবে, ওই জন্য। আর তাহলে রান্নাটা করে নি বন্ধুরা। এই যে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, ভালো করে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভেজে তারপরে চিকেনটা বসাবো। আর আজকে চিকেনটা একদম ঝোল করব না, শুকনো শুকনো রাখবো। বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার, আর এই কয়েকদিন বৃষ্টি নয়, কিন্তু রাস্তাঘাট জল ভরে রয়েছে। বৃষ্টি নেই, বৃষ্টিটা কমে গেছে। রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাড়ির সামনেও দাঁড়িয়ে রয়েছে, আর অন্যান্য জায়গায়ও তো শুনছি যে প্রচণ্ড জল হয়েছে। আর এই কয়েকদিন ভীষণ শুকনো যাচ্ছে, রোদ্দুরও যাচ্ছে, জলটাও কমে যাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, আমার রান্না বান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কিছুটা রেখেছিলাম, ওটা ফোড়নে দিয়েছি। আর পেঁয়াজ বাটাটাও রেখেছিলাম, সেটা দিয়ে আর এখন চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো ওর মধ্যে। আলুটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দেবো। খুব বেশি ঝোল করব না আজকে রান্নাতে। তাহলে বন্ধুরা রান্নাটা কমপ্লিট করি, আর তারপরে সবাইকে খেতে দেব। বলতে আজকে রবিবার, আজকে সবাই বাচ্চারা বাড়ি রয়েছে, বাচ্চারা রয়েছে। আর হাজব্যান্ড বাড়িতে নেই, দোকানেই রয়েছে। আর হাজব্যান্ডকে ভাত দিয়ে আসতে যাব, আর তার আগেই বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো, আর সবাইকে ভাতটা গুছিয়ে দেবো। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে রান্নাঘরের কিছু কাজ আছে, সেইগুলো করে নেব। কমপ্লিট করে নিয়ে তার সবাইকে খেতে দেব। তাহলে দেখো আজকে এই যে রান্নাটা করে নিয়েছি। আর
আর এই যে দেখো শসা আর পেঁয়াজ কেটে ছুলে রেখেছি, ওগুলো কুচাবো। আর এই যে কুচানো হয়ে গেছে, কুচানো বলতে গোল গোল করে স্যালাড করব আর একটু কুচিয়ে রাখবো আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু টিফিন বক্সে করে ভাতটা নিয়ে যেতে হয়, সেই জন্য ছোট ছোট করে স্যালাডটা কুচিয়েছি, পেঁয়াজ আর শসাটা কুচিয়েছি। আর এই যে সকালের বাঁধাকপিটা নামিয়ে রেখেছি। আর এই যে দেখো আমার চিকেনের ফাইনাল লুক, চিকেন কষা কষাই রান্না করেছি, খুব বেশি ঝোল রাখিনি। আর এটা বাঁধাকপি, আর এটা হচ্ছে আমড়ার টক, আমড়ার দিয়ে একটু জলের মতন পাতলা টক করেছিলাম, কেননা আমার শ্বশুরমশাই জলের মতন টকটাই পছন্দ করে, আর বাচ্চারাও তো টকটা খায়, একটু মিষ্টি দিয়ে পাতলা টক। আর এই যে স্যালাড, আর তাহলে রান্নাবান্না কমপ্লিট। আমি সবার ভাতটা গুছিয়ে ফেলি, তারপরে আসছি বন্ধুরা। এই যে দেখো আমার শ্বশুরমশাইয়ের ভাতটা গুছিয়ে নিয়েছি আর হাজব্যান্ডের ভাতটাও গুছিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, ততক্ষণের জন্য।